স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যেতে চাইলে চারটা কাজ করতে হবে। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা। শুনেন, যদি আপনারা দুইজন জীবনের পার্টনার, দুনিয়ার জীবন আপনারা পার্টনার ছিলেন, এখন আপনি চাচ্ছেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের এই বন্ধুত্ব যেন এটা যেন পরকাল পর্যন্ত বহাল থাকে, এমনটা যদি মনে করেন, এমনটাই যদি ধারণা করেন, তাহলে কোরআন এবং হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, স্বামী আর স্ত্রী উভয়জন দুইজন যদি চারটা কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে আবার আল্লাহ একই সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি এমন চারটা কাজ? এক নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রী একে অপরের সহযোগী হতে হবে। আপনার স্ত্রী মনে করেন সহযোগী কেমন? আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, অনেক স্বামী আছে কেয়ার করে না। আপনার অসুস্থ স্ত্রীর পাশে আপনি দাঁড়াবেন, তাকে আপনি সাপোর্ট করবেন, তাকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনি কি জানেন, একটা স্ত্রী যখন অসুস্থ হয়, ডাক্তারের মাধ্যমে যে কাজটা তাড়াতাড়ি হবে, একজন স্বামী যখন স্ত্রীকে সঙ্গ দেয়, এর চাইতে ডাবল গুণে, হাজার গুণে দ্রুত গতিতে একজন স্ত্রী সুস্থতার নিয়ামত লাভ করতে পারে। সে চিন্তা করে, আমার অসুস্থতার ভিতরে আমার স্বামী আমাকে যেই রকম ভাবে সাপোর্ট করেছে, আর স্বামী যখন একটু অসুস্থ হয়ে যায় তখন স্ত্রী পাগল হয়ে যায়, আমার স্বামী আমাকে তো ভালোবাসে, আমি কেন তাকে মহাব্বত করব না, আমি কেন তাকে ভালোবাসবো না। দেখবেন, মনে রাখতে হবে, একজন অপরজনকে যখন সহযোগিতা করবেন, এটার ভিতরে একটা শান্তি, এটার ভিতরে একটা রহমত, এটার ভিতরে ভালোবাসা রয়েছে। এই জন্য একজন অপরজনকে সাপোর্ট করতে হবে। ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে একে অপরকে সাপোর্ট করতে হবে। দুই নাম্বার হলো, স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যেতে চাইলে যে চারটি কাজ করতে হবে, এর ভিতরে দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহ দূর করতে হবে। একে অপরকে সন্দেহ করা যাবে না। এতক্ষণ তুমি কোথায় ছিলে, এত রাত হয়ে গেল, তুমি কোথায় ছিলে, কার কাছে ছিলে, এমন সন্দেহ করাকে আমাদেরকে তালাক দিতে হবে, বিতাড়িত করতে হবে। এই আমার মা বোনেরা শোনেন, নিজের স্বামীকে সন্দেহ করে ভালোবাসাটাকে আপনি হালকা করবেন না। নিজের স্বামীকে এতটা সন্দেহ করবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি তাকে নরমালি ভাবে বুঝাবেন, ও আমার প্রাণের স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, তুমি যে রাত করে আসো, এখনো পর্যন্ত আমি খাবার খাই নাই, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো ততক্ষণ পর্যন্ত আমি খাবারের ভিতরে কি করে আমি মুখ দিতে পারি। এই কথা যখন আপনি আপনার স্বামীকে একদিন যখন আপনি বলবেন, তখনই তার কান কারা হয়ে যাবে। হারে না না, এশারের নামাজ পড়ার পরে আমি আড্ডা দিতে পারবো না, দোকানপাটে আমি বসতে পারবো না। কেন আমি বসতে পারবো না? কোন কারণে আমি বসতে পারবো না? কোন কারণে আমি আড্ডা দিতে পারবো না? স্বামী চিন্তা করে, হারে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না যাব, আমার স্ত্রী খাবার খাবে না। না না, আড্ডা পাড্ডা না দিয়ে আমি আমার স্ত্রীকে অবশ্যই সময় দিতে হবে। এই যে একটা কথা যে আপনি বললেন, এই কথাটাই আপনার স্বামীর কান কারা হয়ে গেছে। তাহলে এত রাত কেন আসছো? কিসের কারণে আসছো? অন্য নারীদের সাথে কথা বলো। এই যে বিগড়ে যে কথা বলতেছেন, আপনার স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এইরকম বিগড়ে কথা বলা যাবে না। মানুষকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে বুকে টেনে আনতে হয়, সুন্দর বাসা দিয়ে বুকে টেনে আনতে হয়। রাগ অভিমান করে আপনি ভালোবাসাটাকে হালকা করে দিয়েছেন, এটা করবেন না। মা, আমি আপনাদের ভালোর জন্য আমি বলছি। তিন নাম্বার হচ্ছে, স্ত্রী ফজরের নামাজের সময় স্বামীকে ডাক দিবে। আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আযান হয়ে গেছে, স্বামীকে ডেকে ডেকে বলবেন, প্রাণের স্বামী আজান হয়ে গেছে, তুমি ওঠো। তারপর আপনি দেখতেছেন আপনার স্বামী এতটাই ঘুম উঠতে পারতেছে না, তখন হাতের মাঝে একটু ঠান্ডা পানি নিয়ে যখন চোখের মাঝে আপনি মেরে দিবেন, টাস করে যখন উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা বড় চমৎকার লাগে। ওই সমস্ত স্বামী আর স্ত্রী একই সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ঠান্ডা পানি নিয়ে স্বামীর মাথার মাঝে অথবা স্বামীর চোখের মাঝে আপনি ছিটিয়ে দিবেন, হঠাৎ করে দেখবেন ঘুম ভেঙে গেছে। নামাজ পড়ো,
আজান হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজান চলে আসছে, এখন কেন ঘুমাও, নামাজ পড়ো। একজন আরেকজনকে নামাজের জন্য তাকিদ করবেন, তাহলে একই সাথে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই আমার যুবক ভাইরা, 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, স্বামী আর স্ত্রী যদি একই সাথে জান্নাতে যেতে চান তাহলে 4 নাম্বার হলো স্বামী আর স্ত্রী কখনো ঝগড়াতে দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, একজন অপরজনকে গালিগালাজ করা যাবে না, একজন অপরজনকে অসম্মানী করা যাবে না। এই 4টা কাজ যদি আপনারা মনোযোগ দেয়া করতে পারেন গো মা ও আমার বাবা, আপনি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে আমার আল্লাহ একই সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া